এটা অন্য কেউ নয়, একে শচীর নন্দন গৌর হইল। তারপরে বিভোর হলে তাহলে তুই কাঁদছিস কেন? যেন সর্বে দংশন করে, সর্বে সর্বে দংশন করে, দেখবি যাদের জোড়া বড় আমাদের মধ্যে হয় না, জোড়া বড় সে যদি দেখতে কালাও হয় তারপরে দেখতে তাকে দেখতে ভালোই লাগে, ভালো লাগে না? মহাপ্রভু যে ধান ও ভুজন করে এই যে জোড়া বড়টা সবকিছু হরণ করে নেয় তার জোড়া বড়।
আর কি হয়, সর্বে দংশন করলে যেমন জ্বালা, তার চেয়েও বেশি জ্বালা এই গৌর। সর্পের বিষের জ্বালা কেমন হয়, মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। আর গৌর প্রেমের জ্বালায় কি হয়, সংসার থেকে উদ্ধার হয়। বললে কালকুটের বিশেষ কেমন জ্বালা, তার চেয়েও বেশি জ্বালা এই গৌর প্রেমে। এই কীর্তনটা হলো গীত রত্নাবলী গ্রন্থের কীর্তন। লীলা হলো শ্রী রাধিকার পূর্বরাগ গৌরচন্দ্র, ভাষাগুলি হলো ব্রজবুলি। আবার বলে সজনী जब हम देखलो गोरा তারপর কি বললেন, সবকিছু যেমন তেমন এই নদীতে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার পর কি হলো, তাকে দেখার পর কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, এগুলি ভুলে গেল। আমি কোন দিকে উঠবো রাস্তাই ভুলে গেল। আলো দিগ বিদিগ নাহি পাইলু, মদন লালস্য মন। এটা কেন হলো, লোভ লালসা।
লোক লালসায় কিন্তু মানুষের অনেক সময় অনেক ক্ষতি হয়, তাই না? তারপর কি বললেন? অরুণিত লোচন তেরা জয় বল্লুকন অরুণিত লোচন তেরা জয় বল্লুকন বলিতে কুসুম সরসারে সরসারে বলিতে কুসুম সরসারে অরুণিত লোচনে তেরজয় লোচনে কুসুম অপরিতে কুসুম সরসারে। সব কিছু তো হলো ভালো, কিন্তু সর্বশেষে জীবইতে জীবন কেহ নাহি পাইলু ডুবিল গঙ্গায় অগাধা। আমি কিন্তু গঙ্গাতে ডুবলাম না, তারপরও এই গঙ্গাতে আমার মনটা রয়ে যায়। কারো যদি মন এক জায়গায় থাকে, তার দেহটা অন্য জায়গায় থাকলেও ওই মনটা ওই জায়গায় থাকে। তারপর বললেন এই কীর্তনটা রচনা করলেন বাসুদেব ঘোষ। তিনি বললেন বাসুদেব ঘোষ হে শুনো শুনো হে সখী বাসুদেব ঘোষ হে শুনো শুনো সখী আরে বাসুদেব ঘোষ হে আরে শুনো শুনো হে সখী বাসুদেব ঘোষ শুনো শুনো হে সখী এই গুরুদের জন্য প্রাণ আমার গেল।